আসো, সুতরাং কথা আশা করি কম হবে। হ্যাঁ, এখানে দেখো 8.4, গত ক্লাসে 8.4 এর যে মূল উপপাদ্যগুলো ছিল সেগুলো শেষ করছি। হ্যাঁ, আজকে হচ্ছে 8.4 এর এখানে অনুশীলনের যে উপপাদ্যগুলো আছে। দেখো আমি কয়েকটা উপপাদ্য তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এগুলো করলে নাফ, এর বাড়তি করতে হবে না। কেমন? এগুলো করলেই হবে, যথেষ্ট। প্রথমে আমি যে কাজটা করব, প্রথমে আমি তোমাদেরকে এই 1 নাম্বারটা করাবো, তারপরে এই 6 নাম্বারটা করাবো, তারপরে করাবো 3 নাম্বারটা। এগুলো করালে মোটামুটি তোমার এটা তো এমনিতেই শেষ হয়ে যাবে। কত নাম্বার? সৃজনশীলটা গেল। এরপরে যদি আমার কাছে সুযোগ থাকে আমি 2 নাম্বারটা করাইতে পারি। যদিও আমি 2 নাম্বারটা না করাই, আমি কনফার্ম তোমরা যদি গাইড বই খুলে একটু পড়ে দেখো 2 নাম্বারটা তোমরা বুঝে যাবে, কারণ ওই টাইপের অনেক উপপাদ্য আমরা করছি। কেমন? আসো, এবার আমি প্রথমে নিয়ে যাচ্ছি কোনটা, এটা 100% কনফার্ম থাকতে পারো এই উপপাদ্যটা এই 8.4 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য। হ্যাঁ, আসো, এখানে দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকি। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, বহিস্থ বিন্দু পি থেকে, কেমন, বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো। তাহলে এটা হচ্ছে আমার বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে কি বলতো, ও, এবং তার বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে কয়টা স্পর্শক টানা হলো? একটা, আর এখানে একটা। কয়টা স্পর্শক? তুমি 2টা স্পর্শক আঁকছো, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে ওপি সরল রেখা, এই যে ওপি, এটা আমার পি ছিল না। প্রমাণ করতে হবে যে ওপি সরল রেখা স্পর্শ জ্যায়ে লম্ব সমদ্বিখণ্ড। স্পর্শ জ্যায় কোনটা বলো তো? আচ্ছা বলো, এই যে এটা একটা স্পর্শক, এটা বৃত্ত থাকে, ধরো কি দিব, এম। আচ্ছা, এম বিন্দুতে স্পর্শ করে, আর এই স্পর্শকটা বৃত্তটাকে এন বিন্দুতে স্পর্শ করে। কেমন? ঠিক আছে না? আচ্ছা, তাহলে স্পর্শ জ্যায় কোনটা হবে জানো? এই বিন্দুতে স্পর্শ করে, এই বিন্দুতে স্পর্শ করে। স্পর্শ বিন্দু দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব কি, স্পর্শ জ্যায়। ঠিক আছে, এটা একটা জ্যায় না, এটা হচ্ছে স্পর্শ জ্যায়। কারণ আমরা যে বিন্দুতে স্পর্শক দুটো স্পর্শ করছে তাদেরকে কি করছি, যোগ করছি, তাহলে স্পর্শ জ্যায় পেয়ে গেছি। তো আমার কি প্রমাণ করতে হবে? ওপি এম এন এর উপর কি লম্ব। ওপি সরল রেখা স্পর্শ জ্যায়ের উপর লম্ব সমদ্বিখণ্ড। এটা ওপি স্পর্শ জ্যায়ের উপর লম্বও হবে, আবার স্পর্শ জ্যাকে এই বিন্দুতে সমান 2 ভাগে ভাগও করবে। এটাই প্রমাণ করতে বলছে। কথা কি ক্লিয়ার? কোয়েশ্চেন বুঝা গেছে? ওপি স্পর্শ জ্যায়ের উপরে লম্বও হবে, আবার স্পর্শ জ্যাকে সমান 2 ভাগে ভাগও করবে। এই জন্য এটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ড। কথা কি ক্লিয়ার? এবার আসুন, আমরা প্রাথমিকভাবে এখানে বিশেষ নির্বাচনটা লিখব। বিশেষ নির্বাচন, স্যার দেখো কি লিখব, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএন এবং পিএম হলো দুটি স্পর্শক। আচ্ছা, এটা লেখা যায় ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু পি থেকে পিএন এবং পিএম হলো দুটি স্পর্শক। এমএন হলো স্পর্শ জ্যায়। কেমন? প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এমএন এবং
এটাকে নাম দিয়ে একটা ই, এন ই সমান এম এ। ক্লিয়ার? তাহলে আসো লিখি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, ও তোমরা লিখলে লিখে ফেলো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে পিএন ও পিএম হলো দুটি স্পর্শক এবং এমএন হলো স্পর্শজ্যায়। প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এমএন এবং ইএন সমান ইএম। আচ্ছা, এইভাবে লিখি। প্রমাণ করতে হবে যে ওপি স্পর্শজ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। এরপর আমরা কি করব? যতটুকু লিখছো স্টপ করো। দেখো না আছে, একটু অঙ্কন করব। স্যার যতটুকু লিখছো স্টপ। অঙ্কন কেমন? বলো তো কি অঙ্কন করব? জাস্ট ছোট্ট একটা কাজ করব। সেটা হচ্ছে এমও এনও এমও কি করি? যোগ করি। এনও এবং এমও কি করি? যোগ করি। প্রমাণ। কোনটা যোগ করছে? এটা এটা তো সোজা, একদম স্ট্রেইট। সব আঁকতে হবে যা যা লিখছি। আচ্ছা, এবার হচ্ছে প্রমাণ। দেখো, আমি ছোট্ট একটা কাজ করব। যদি আমি কোনোভাবে এই ত্রিভুজটা সর্বসম করতে পারি, ছোট দুইটা ত্রিভুজ আছে না, ত্রিভুজ দুইটাকে যদি আমি সর্বসম করতে পারি, নিশ্চিতভাবে আমি বলতে পারবো এই বাহু সমান এ বাহু। কথা ক্লিয়ার কিনা? তাহলে আমার উদ্দেশ্য কি? আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে এই ত্রিভুজ দুইটাকে কি করা? সর্বসম করা। কিংবা আরো একটা ছোট্ট বিষয় আছে, আমি যদি এই বড় ত্রিভুজটা দেখছো, ঠিক না? আর এই যে বড় ত্রিভুজটা দেখছো, এই বড় ত্রিভুজ দুইটাকে আমি প্রথমে কি করব? সর্বসম করব। এবং সেটার একটা কারণ আছে, কিছুক্ষণ পরে বলতেছি। তাহলে আমার কি করতে হবে? এই দুইটা ত্রিভুজকে কি করতে হবে? সর্বসম করতে হবে। কেন? কারণ আমার এই বাহু সমান প্রমাণ করতে হবে, রাইট? তবে সর্বসম করার জন্য যথেষ্ট ইনফরমেশন তোমার কাছে আছে কিনা বলো তো? তুমি জানো যে এই বাহু সমান এ বাহু। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। ওই সমান ওই, দুইটা ত্রিভুজে আছে। আর কি আছে তোমার কাছে ইনফরমেশন? ও এন নো স্যার, সেটা তো তোমার প্রমাণ করতে হবে। তোমার থেকে লম্বটা প্রমাণ করতে হবে। যে তুমি তো হুট করে লিখে দিতে পারবা না এটা এটা সমান কোনো কারণ ছাড়া। হ্যাঁ, এখানে আর কোনো ইনফরমেশনই বেসিক্যালি তোমার কাছে নাই। সর্বসম করার জন্য আর কোনো ইনফরমেশনই নাই, যে কারণে আমার প্রথমে
বড় ত্রিভুজ দুইটা সর্বসম করে বড় ত্রিভুজের ভেতরে দেখো তো, এখানে একটা কোণ আছে না, এখানে একটা কোণ আছে না, এই দুইটা কোণকে কি করে নিতে হবে? সমান করে নিতে হবে। তখন আমি ত্রিভুজ দুইটা সর্বসম ইজিলি করতে পারবো। ঠিক আছে, প্রথমে আমি বড় ত্রিভুজ দুইটা আসুন সর্বসম করি। বলতো বড় ত্রিভুজ দুইটা কি কি? ত্রিভুজ, আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ ত্রিভুজ নাম বলো। PNO বা NPO লিখতে পারবা। ও ত্রিভুজ, আর এটা কি? PMOA। PN সমান PM। কেন বলো তো? আনাড়ি তো আমি কোনো কথা লিখতে পারবো না, নিশ্চয়ই কোনো কারণ আছে এদের দুইটার সমান। ওই লিখে দিতে ব্যাহত নাকি? বহিস্থ বিন্দু হতে স্পর্শ বিন্দুর দূরত্ব সবসময় কি হয়? স্পর্শ বিন্দুর দূরত্ব কি? সমান। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব কত? PN। আর বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব কত? বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব সবসময় কি হয়? সমান হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে PO সমান কত? PO এই ত্রিভুজও আছে, PO এই ত্রিভুজটাতেও আছে। আরো একটা বাহু সমান আছে, সেটা কি? NO সমান কি? MO। এটা কেন বলো তো? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি দেখো তো, এই ত্রিভুজের তিন বাহুর কি? সমান। তাহলে ত্রিভুজ দুইটা কি? সর্বসম। সুতরাং ত্রিভুজ PNO সর্বসম ত্রিভুজ PNO। স্যার, দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তাদের একই ধরনের কোণগুলোও কি হবে? সমান হবে। এখন তুমি কি সব কোণ নিবা? তোমার তো দরকার নাই, তোমার যেটা দরকার তুমি শুধু ওই কোণটা নিবা। কোন কোণটা তোমার লাগবে বলো? অতএব কোণ NOP ইকুয়াল টু কত? MOP। ভেরি গুড, MOP। ক্লিয়ার? বা এটাকে আমি একটু ছোট করে লিখি, NOE লেখা যাবে? NOE ইকুয়াল টু কি লিখবো? MOE। এভাবে লেখা যাবে? 100% যাবে, কারণ তোমার মাঝখানের কোণ কিন্তু ঠিক আছে। তো তুমি এমনিতে ওটাকে ছোট করে লিখছো আর কি। কথা কি ক্লিয়ার? মাঝখানে কোণ তো ঠিক আছে, মাঝখানে কোণ তো চেঞ্জ করি নাই, কোণ তো কোণই আছে। ঠিক আছে কিনা? কোন ঠিক আছে? শিওর না কনফিউশন আছে? আচ্ছা, তাহলে এত কষ্ট করে এই কাজটা কেন করলাম স্যার? যাতে আমি এই দুইটা ত্রিভুজকে কি করতে পারি। এখন তুমি ইজিলি করতে পারবে। আসো, ত্রিভুজের নাম বলো। NOE ও ত্রিভুজ কি? MOEA। কি কি বাহু সমান আছে বলো? বলো না। ON সমান ON, তারপর আরেকটা কি আছে? OE সমান কি? OA, তারপর বারবার বলতেছি যে এটা আর এটা সমান, সেটা প্রমাণ করতে হবে। যে সেটা প্রমাণ করার জন্যই তো এত কষ্ট করে এই দুইটা কোণ সমান করে আনছি। অন্তর্ভুক্ত কোণ, বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ কি? নাম বলো। NOE সমান কি? MOE। এই ইনফরমেশনটা আমাদের ল্যাকিংস ছিল, এই জন্য এটা আগে থেকে কি করে আনছি? সমান কোণ দুইটা যে সমান, ওই ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করে আসছি। তাহলে এখন আমরা এখানে লিখতে পারলাম। সুতরাং ত্রিভুজ দুইটা কি? ত্রিভুজ NOE সর্বসম ত্রিভুজ কি? MOE। তো ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, একই ধরনের বাহুগুলো কি হবে? সমান হবে। তাহলে আমি বলতে পারি কি? NE সমান ME। অতএব বলো, NE সমান কি? ME। এবং কোণ লাগবে? কোণ
এন ই ও বা ও ই এন, ও ই এন সমান ও ই এন সমান কি লিখবো বলো তো? ও ই এম। ক্লিয়ার? লিখতে পারবো? পারবো। স্যার দেখো, ও পি রেখা এম এন কে সমান দুই ভাগে ভাগ করছে, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কারণ তুমি কি পাইছো? এন ই সমান এম ই পাইছো, তার মানে সমান দুই ভাগে কি করছে। কিন্তু লম্ব কিনা সেটা এখনো পাও নাই। পাইছো না? আচ্ছা আমাকে একটা কথা বলো তো স্যার, এই কোণটা আর এই কোণটা সমান পাইছো না? এরা কি ধরনের কোণ? রৈখিক যুগল কোণ নাকি না? একই রেখার উপর অবস্থিত কোণ না দুইটা কোণ? আর রৈখিক যুগল কোণ দুইটা যদি সমান হয় তাদের প্রত্যেকের মান কত ডিগ্রি হয়? কিন্তু কোণ ও ই এন ও কোণ ও ই এম রৈখিক যুগল কোণ হওয়ায়, রৈখিক যুগল কোণ হওয়ায় তাদের রৈখিক যুগল কোণ এবং তারা পরস্পর সমান হওয়ায় কোণ ও ই এন ইকুয়াল টু কোণ ও ই এম সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন বলো তো? তোমাদেরকে একটা কথা দেখাই। ধরো স্যার বলো তো, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ রৈখিক যুগল কোণ না? একই রেখার উপর অবস্থিত কোণ না? দেখো এই কোণটা আর এই কোণটা, এখানে দুইটা কোণ আছে, এই যে পুরাটা একটা, এটা একটা, একই রেখার উপর অবস্থিত কোণ, তার মানে রৈখিক যুগল কোণ। এরা কি সমান? আচ্ছা তাহলে পুরা কোণটা কত ডিগ্রি? আচ্ছা বলো তো, এই দুইটাও তো রৈখিক যুগল কোণ না? এদের পরিমাণ কি সমান? কিন্তু পুরা কোণটা কত? আচ্ছা বলো তো, এই কোণটা আর এই কোণটা রৈখিক যুগল কোণ, ঠিক না? আমি যদি বলি এরা দুজন সমান, তাহলে এর মান কত, এর মান কত? 90 90। তা আমরা তো এখানে দুটোটা কোণ কি পাইছি, আবার তারা কি কোণ? রৈখিক যুগল কোণ, একই রেখার উপরে, তার মানে তাদের প্রত্যেকের মান কত ডিগ্রি? তাহলে এই কোণটাও যদি 90 হয়, এই কোণটাও যদি 90 হয়, আমি বলতে পারবো না ওই লম্ব এম এন? বলতে পারবো? সুতরাং ওই লম্ব মানে তো 90 ডিগ্রি হয় নাকি? ওই লম্ব কি? এম এন। এম কি? এন, ঠিক কিনা? ওই লম্ব এম এন। অর্থাৎ ওই যদি এম এন এর উপর লম্ব হয়, নিশ্চিত ওপিও কি, অর্থাৎ ওপি লম্ব কি? এম এন। ঠিক আছে কিনা স্যার? একই রেখা তো, রেখা তো সেম। ওই যে কথা, পিও কি কথা? সেম কথা। ওই আর ওপি কি কথা? সেম কথা। সুতরাং ওপি হলো এম এন জায়ের, এম এন জায়ের কি দ্বিখণ্ডক? লম্ব সম দ্বিখণ্ডক। প্রমাণিত। এখন যার যেখানে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন করতে পারো, আর যদি কারো কোয়েশ্চেন না থাকে তারা লিখতে পারো। বলো কুমকুমের কোনো জায়গায় ডাউট আছে? বলো কোন জায়গায় প্রবলেম? কেন? আমি আবার লাস্ট একটা বার রিভিউ করে দিচ্ছি। হ্যাঁ দেখো, আমাকে আসলে কি করতে বলছে? আমাকে বলছে যে ওপিটা স্পর্শজায়ের কি লম্ব সমদ্বিখণ্ডক, রাইট? অর্থাৎ ওপি, ওপি এই যে আমার স্পর্শ যে আছে, এই যে এটাকে সমান কয় ভাগে ভাগ করবে? দুই ভাগে। অর্থাৎ ধরো এটা যদি ই বিন্দু হয়, হ্যাঁ, অর্থাৎ ইএন আর ইএম কি হবে? সমান হবে।
এটা একটা। আবার ওপি পুরা এমএন এর উপর কি হবে, লম্ব হবে, লম্বও হবে, আবার যেটাকে সমান দুই ভাগে ভাগও করবে, এটা প্রমাণ করতে বলছে। তো এটা ইজিলি প্রমাণ হয়ে যেত যদি আমরা শুরুতে, একদম শুরুতে এই দুইটা ত্রিভুজকে কি করতে পারতাম, সর্বসম করতে পারতাম। কিন্তু শুরুতে সর্বসম করতে গিয়ে আমরা দেখলাম যে এই দুইটাকে সর্বসম করার জন্য যথেষ্ট ইনফরমেশন আমার কাছে নয়। চারটা সত্য আছে না, চারটা সত্যের মধ্যে একটাতেও কি পড়তেছে না, মানে ইনফরমেশন আমার কাছে ল্যাক আছে। যে কারণে প্রথমে বড় দুইটা ত্রিভুজ সর্বসম করে আমি দেখে নিলাম যে এই কোণটা আর এই কোণটা কি সমান, এই দুইটা কোণ সমান। এই দুইটা কোণ যখন আমি সমান প্রমাণ করে আসছি, তারপর আমার জন্য এই দুইটা ত্রিভুজ সর্বসম করা কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। কিভাবে? কারণ এই দুইটা ত্রিভুজের মধ্যে এ বাহু আর এ বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। ওই বাহুটা দুইটা ত্রিভুজে আছে, হ্যাঁ, তার উপর আবার অন্তর্ভুক্ত কোণ এটা সমান, অন্তর্ভুক্ত কোণ এটা, এই যে প্রমাণ করে আসছে, এই জন্যই প্রমাণ করে আসছে। তো দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুইটা কি হয়, সর্বসম। এই যে ত্রিভুজ দুইটা কি হয়েছে, সর্বসম। তাহলে বলো, এই দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেছে, তুমি লিখতে পারবা না ইএন সমান ইএন, হয়ে গেল। আবার এই কোণ সমান কি, এই কোণ পাশাপাশি কোণ দুইটা সমান, কিন্তু তারা কি কোণ, রৈখিক যুগল কোণ হলে তাদের প্রত্যেকের মান কি হবে, সমান হবে, 90 হবে। তার মানে কি, ওই হচ্ছে এমএন এর উপর কি, কারণ এই দুইটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তার মানে নিশ্চয়ই ওই এমএন এর উপর কি লম্ব, আর ওই যদি এমএন এর উপর লম্ব হয়, ওপিও কি এমএন এর উপর লম্ব, প্রমাণিত। বুঝা গেছে? জাস্ট প্রথমে বড় ত্রিভুজ থেকে দুইটা কোণ কি করে আসবা, সমান করে আসবা। কথা বুঝা গেছে? কিছুই বুঝো নাই? হ্যাঁ, আর কিছু করার নাই, এতটুকুই আমার দম। দরকার হলে আরেকবার রেকর্ডেড ক্লাসটা দেখে নিবা, বাস। তোমার কাছে এখন একটু মনে হতে পারে এ ধরনের একটা বিষয় গত ক্লাস করি নাই, এই জন্য মনে হয় এটা বুঝতেছি না। না স্যার, গত ক্লাসের সাথে তেমন কোনো সম্পর্ক নাই। তোমাদের এমনি সিলেবাস প্রায় শেষ পর্যায়ে, আর সামান্য কিছু বাকি, এরপরে আমরা রিভাইজ করবো, কেমন? সেটা কি সম্পাদ্য? আচ্ছা, তোমাদের কি লেখা শেষ? আমি কি পরের উপপাদ্যে চলে যাব? তোমাদের তো লিখতে অনেকক্ষণ সময় লাগবে, তার চেয়ে বরং পরের উপপাদ্যে চলে যাই। রেকর্ড তো করা আছে, লিখে নিবা যাওয়ার সময়, যাওয়ার সময়।
লিখছো, গুড, এটা বুঝছো। স্যার একটু ওয়েট, হ্যাঁ এটা এতটুকুতে রাখো, রেকর্ড চলছে তো, শেষ করে নেই, তারপর তোমাদেরকে লিখতে দিব তো, অনেকক্ষণ টাইম আছে, তারপরে লেখার টাইম তো অনেক, শুধু রেকর্ডটা শেষ হয়ে যাবে। আসো এরপরে লিখে নিতে পারবা, সমস্যা নেই, আর দুই একটা উপপাদ্য তো আছে। স্যার আগে খুবই সোজা একটা উপপাদ্য করি, কেমন, বেশি সহজ, সেটা তোমরা এখন করছো এই মুহূর্তে, আমি এটা তোমাদেরকে বুঝাই দিব, বাট আমি করাবো না, কেমন। আসো এটা তোমরা আমার জন্য করে আনবা, খুবই সোজা, দেখো ধরো এটা কি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, পিএ ও পিবি স্পর্শকদ্বয় বৃত্তকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে কয়টা স্পর্শক লাগবে, দুইটা, নাম কি, ওমা এটা কি, দেখো এটা হচ্ছে পিএ স্পর্শক, ঠিক আছে, আরেকটা কি পিবি, দেখো পি এ আর পি বি, স্যার খেয়াল করো দুইটা স্পর্শক বৃত্তকে এ ও বি বিন্দুতে কি করেছে, স্পর্শ করেছে, দেখাতে যাচ্ছে, প্রমাণ করো যে ওপি, প্রমাণ করো যে ওপি, স্যার ওপিটা কিভাবে পাবো, ওপি, প্রমাণ করো যে ওপি, ঠিক আছে, এ পি বি কে, এ পি বি কে কি করেছে, এর চেয়ে সহজ উপপাদ্য হইতে পারে না, দেখো আমি একদম ও কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, পি এ পিবি স্পর্শক, পি এ পিবি স্পর্শক, এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে কিনা, প্রমাণ করো যে ওপি কোণ এ পি বি কে কি করেছে, সমান দুই ভাগে ভাগ করেছে। তো আমরা যখন প্রমাণ করতে যাব, প্রমাণের আগে একটু কি করতে হবে, অঙ্কন করতে হবে, কি করতে হবে দেখি তোমাদের সিক্স সেন্স কি বলে, ভেরি গুড, ও এ এবং কি বলতো ও বি যোগ করি, ঠিক আছে কিনা স্যার, হ্যাঁ না 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 ভয় কেমনে, আলো একই দেখা না তো, এটা তো দেখো না তুমি, এই যে এখানে একটা এবি যোগ করলে তো সোজা হয়ে যাবে, বুঝছিস, স্যার যোগ করছ, কয়টা ত্রিভুজ পাইছ, ত্রিভুজ দুইটাকে সর্বসম করলেই একোণ সমান একোণ কি প্রমাণিত, কথা ঠিক আছে কিনা স্যার, দেখি এবার আমাকে বলেন দুইটা ত্রিভুজকে সর্বসম করার যথেষ্ট ইনফরমেশন তোমার কাছে আছে কিনা, বড় দুইটা ত্রিভুজকে সর্বসম করা কি কি বলো তো স্যার, হ্যাঁ কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, তারপর ও এ সমান, ও বলতেছে ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, গুড, তারপর ওপি সমান ওপি, দুইটা ত্রিভুজেই আছে, গুড, পি এ সমান পিবি, কেন, বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান, তার মানে তিনটা বাহু কি ত্রিভুজ দুইটা সর্বসম, সুতরাং এত সমান এত প্রমাণিত, শেষ, পারবেন, হ্যাঁ এটাই হচ্ছে মূল উপপাদ্যটা, এখন এটাকে করে আনতে পারবা না করাতে হবে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, ত্রিভুজ এ পি ও এবং ত্রিভুজ ও পি বি এ, ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, ওপি সমান ওপি সাধারণ বাহু, পি এ সমান পিবি, কেন, সাইড নোট লিখবা, বহিস্থ বিন্দু থেকে কি স্পর্শ বিন্দুর দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব কি হবে সমান, তাহলে তিনটা বাহু সমান ত্রিভুজ যেটা
সর্বসম। অতএব এত সমান কোণ এপিও এবং কোণ বিপিও সমান। সুতরাং এত সমান এত প্রমাণিত। কথা ক্লিয়ার? শেষ। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী উপপাদ্যে। হ্যাঁ, বুঝে নাই? পিএও কোণ ওইটা দিয়েও করতে পারবা, দুইভাবে সর্বসম করা যাবে। দেখো স্যার শুনো, এই দুইটা ত্রিভুজকে দুইভাবে সর্বসম করা যায়, আমি একদম সহজটা বললাম। আবার সমকোণী ত্রিভুজ দিয়েও করা যায়, না বলি একটাই, যেটা মাথায় আছে ওইটাই করো। হ্যাঁ, ওকে ফাইন। এবার আসো এর পরেরটাতে। কোনটা? 2 নাম্বারটা একদম সহজ, আমি করাচ্ছি না, এটা তোমাদের বাড়ির কাজ। কেমন স্যার? কারা পানি নিবা? নাও। 3 নাম্বার আসেন। এটা একটু বড় কিন্তু ইজি আছে, এখন তোমরা পারবা কিনা সেটা দেখার বিষয়। হ্যাঁ আসো। হ্যাঁ স্যার, যা যা করাবো সবগুলোই। স্যার এই চিত্রটা একটু সুন্দর করে আঁকতে হবে, দেখে আসেন তো। আপনাদের সাথে আজকের জন্য এটাই লাস্ট উপপাদ্য এবং আমার 8.4 কমপ্লিট। আসুন। স্যার আসুন। এটা কারো বাকি থাকলে কুইকলি কেন, দ্রুত লিখবা। লেখা শেষ? কি কুমকুম লেখা শেষ? লেখা শেষ, গুড। তাহলে আসো, রেডি? আসেন। ধরো এটা হচ্ছে বৃত্তের কি কেন্দ্র, আমি জাস্ট যেটা করব এটা দেখে দেখে কি আঁকবো, চিত্র আঁকবো। সবসময় বিশেষ নির্বাচন দেখেই চিত্র অঙ্কন করা যায়। দেখো কি বলছে, এ বি কোনো বৃত্তের ব্যাস। আমি প্রথমে একটা ব্যাস নিব, তুমি যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারবা। ধরো এটা কোনো বৃত্তের কি ব্যাস, নাম কি দিলাম স্যার? এ বি, কোনো বৃত্তের ব্যাস। বিসি ব্যাসার্ধের সমান একটি জ্যা। বিসি কার সমান বলছে? বিসি হচ্ছে ব্যাসার্ধের সমান। স্যার ব্যাসার্ধ কোনটা? এটা না ব্যাসার্ধ? এটার সমান একটা কি নিছি? জ্যা নিছি। বিসি হচ্ছে ব্যাসার্ধের সমান একটা জ্যা। বিসি নাকি এসি? আচ্ছা সরি, তাহলে তো ভুল নিছি। হ্যাঁ, তাহলে বিসি নিব না স্যার, এই যে বিসি। বিসি ব্যাসার্ধের সমান একটি কি জ্যা। কার সমান? এই ব্যাসার্ধটার সমান, ঠিক আছে। এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। দুইটা স্পর্শক আঁকবো, দেখো এ বিন্দুতে একটা স্পর্শক আঁকো, এই যে, ঠিক আছে কিনা স্যার? এ বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম, আরেকটা কোন বিন্দুতে? সি বিন্দুতে, এই যেটা। না এখনো হয় নাই, এই
ঠিক আছে? তাহলে দেখো সি বিন্দুতে একটা স্পর্শক, এ বিন্দুতে একটা স্পর্শক, স্পর্শক দুইটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে বা ডি বিন্দুতে কি হয়, মিলিত হয়। প্রমাণ করো যে এসিডি, স্যার এসিডি পাওয়ার জন্য কি যোগ করতে হবে বলো তো? এসি যোগ করতে হবে। প্রমাণ করো যে এসিডি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, ঠিক না? আচ্ছা, এতটুকু পর্যন্ত পারবা তোমরা চিত্র আঁকতে? আমি একদম জাস্ট কিছুই করি নাই স্যার, এটা দেখে দেখে চিত্রটা আঁকছি। পারবা কিনা? কুমকুম পারবা? শিওর? আসো। আসো একটু অঙ্কন করব, কেমন? প্রমাণের সুবিধার্থে ছোট্ট একটা অঙ্কন করব। স্যার কি অঙ্কন করব দেখো তো একটু। এটা যোগ করি, কেমন? নাম কি? এটাকে একটু ভিন্ন কালি দিই, ভালো লাগতেছে না। ও সি যোগ করি, রাইট? ও সি কি করি? যোগ করি। ক্লিয়ার? এখন সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে, কোনটা? এডিসি নাকি সমবাহু ত্রিভুজ? সরি, এডিসি সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে, অর্থাৎ তিনটা বাহু। তোমরা কি জানো একটা ত্রিভুজ কখন সমবাহু ত্রিভুজ হয়? যখন এ কোণ 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা অর্থাৎ সহজ ভাষায় হচ্ছে তিনটা বাহু কি সমষ্টিতে এমনি 180 ডিগ্রি, তিনটা বাহু যখন 60 ডিগ্রি করে হয়। কত ডিগ্রি করে? 60 ডিগ্রি। কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেক সমবাহু ত্রিভুজের তিনটা কোণের মানে কি 60 ডিগ্রি করে, অর্থাৎ সমান আর কি। তিনটা কোণের মান 60 ডিগ্রি। এখন আমি যদি 60 ডিগ্রি তিনটা কোণ কি দেখাইতে পারি, তাহলে আমি বলতে পারবো ত্রিভুজটা কি। বললাম স্যার, যদি তিনটা কোণ, এই যে ত্রিভুজটা এডিসি ত্রিভুজের তিনটা কোণ কত ডিগ্রি দেখাইতে পারি? 60 ডিগ্রি দেখাইতে পারি, তাহলে তো শেষ, ঠিক না? আসো প্রথমে একটা কথা বলো স্যার, এখানে একটা কোণ আছে, কোণটার মান কত? হ্যাঁ, এই কোণটার মান কত জানো? এসিবি কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন বলো তো? অকারণে তো না, কোন একটা বিষয় তো আছে। অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে দেখো এটা ব্যাস না, তার মানে অর্ধেক বৃত্ত, ঠিক তো? তো অর্ধেক বৃত্ত চাপের উপর যে কোণটা সেটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি? এক সমকোণ, ঠিক আছে না? অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত সমকোণ? এক সমকোণ, ঠিক তো? আচ্ছা যাক, সেটা 90 ডিগ্রি, তোমরা বুঝতে পারছো। আবার আমাকে বলো তো, এই ছোট ত্রিভুজটাতে, ত্রিভুজ বি ও সি এ, ও এ সমান, সরি কি কি বলো তো স্যার, তোমরা একটু বলো। ও বি সমান ও সি সমান বিসি, ইয়েস অর নো? তিনটা বাহু সমান না? ও সি আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য সমান। এটা কেন সমান? কারণ আমাকে ওখানে বলেই দিছে ব্যাসার্ধের সমান জ্যা হচ্ছে কি বিসি হচ্ছে ব্যাসার্ধের সমান, এটা বলে দিছে। তো তাহলে তিনটা বাহু কি সমান, সুতরাং কোণ ও সি বি ইকুয়াল টু কোণ ও বি সি ইকুয়াল টু কোণ সি ও বি ইকুয়াল টু কত ডিগ্রি? কেন বলো তো? কারণ তিনটা বাহু যেহেতু সমান, তার মানে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? ও আচ্ছা, তাইলে এখানে একটু করে লিখবো, লিখে দেওয়া দরকার ছিল না। সুতরাং ত্রিভুজ বিওসি হলো কি ধরনের ত্রিভুজ?
স্যার কোনগুলোর নাম বলো একটু, সবাই কোনগুলোর নাম বলো। কত ডিগ্রি? 60 ডিগ্রি, ঠিক না? তাইলে এই কোণটা 60 ডিগ্রি না স্যার? এই কোণটা কত হবে বলো তো? কত? 30। ভেরি গুড। এখানে কোণ, কথা বলিও না, এখানে কোণ ACO, আচ্ছা আগে এটা লিখি, ACB, ACB সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন বলো তো? অর্ধ বৃত্তস্থ কোণ বলে, কেমন? সুতরাং কোণ ACO সমান 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। কেন? তুমি এই কোণটা কত ডিগ্রি পাইছিলা, আর এই পুরাটা কত? 90 না? তাহলে এই ছোট কোণটা কত হবে? 90 থেকে 30 বিয়োগ করছি। ক্লিয়ার কিনা? ওরা দেখতেছে না, না দেখে বলতেছে হ্যাঁ স্যার বুঝছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা 90 পাইছি। স্যার এই কোণটা কত? 60 না? তাহলে এই কোণটা কত হবে? AOC। হ্যাঁ, কোণ AOC সমান 180 ডিগ্রি মাইনাস কত? 60 ডিগ্রি। কারণ এই পুরাটা হচ্ছে কত? 180। 180 থেকে 60 বাদ দিলে কি হবে? কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে এই কোণটা কত বলো তো স্যার? সুতরাং কোণ OAC সমান, কোণ OAC সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি প্লাস কত ডিগ্রি? 30 ডিগ্রি। কেন বলো তো? স্যার ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180। তাহলে তোমার এই কোণটা কত? আমাকে এটা বলো, এটা কত? এটা 120, এটা কত? 30। তাহলে 180 থেকে 120 আর 30 বাদ দিলে কোনটা পাবো? এটা পেয়ে যাবো। ঠিক আছে কিনা? তাহলে পেয়ে গেলাম। তাহলে কত হইল? ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। স্যার আমাকে বলো তোমরা এতটুকু বুঝছো কিনা আগে? আমরা কি কি বের করছি? আমরা এই ছোট কোণটা বের করছি, ঠিক আছে? তারপরে এখানে ছোট কোণটা বের করছি। আমার উদ্দেশ্য ছিল এই দুইটা কোণ বের করা। একটু মুছে দেই, কেমন? একটু মুছে সুন্দর করে দেখাই। কি কি ছিল এখানে? ও ছিল, আর এখানে কি ছিল? সি না স্যার? হ্যাঁ, আমার উদ্দেশ্য কি ছিল জানো? এই ছোট কোণটা বের করা আর এই ছোট কোণটা বের করা। আমি দুটোটা বের করে ফেলছি। এই দুইটা যদি আমি বের করতে পারি আমার অঙ্ক কিন্তু শেষ। দেখি বলো, এটা যেহেতু বেরিয়ে গেছে এই কোণটা কত বলো পারা উচিত? 60। কেন বলো? 90। ওইটা গুড, অসাধারণ। কেন 90 ডিগ্রি বলছে? এটা হচ্ছে স্পর্শক আর OA হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এখানে কি AD কি? AD স্পর্শক এবং OA কি বিন্দুগামী? স্পর্শ। আচ্ছা ডিরেক্ট লিখে দিই, এখানে কোণ OAD নাম কি স্যার? OAD সমান কত? কেন লিখবো? স্পর্শক, স্পর্শক এভাবে লিখি, স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়? স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি লম্ব না স্যার? দেখি আমাকে শুভ বলো। স্যার এখানে স্পর্শক কোনটা?
এডি। আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা? এই যে স্পর্শ বিন্দু দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমার এই পুরা কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই ছোটটা কত ছিল? 30 ডিগ্রি ছিল, এই যে কিছুক্ষণ আগে বের করছি। সুতরাং কোণ ডিএসি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি মাইনাস ইয়েস অর নো ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। পাইছো? একইভাবে আবার স্যার এখানে এই পুরা কোণটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। নাম বলো কোনটার? ওসিডি সমান কত ডিগ্রি? একই কারণ না? এই তোমরা একই কারণ লিখিও না কেমন, তোমরা পুরোটা লিখিও, ঠিক আছে? তাহলে এখানে স্যার খেয়াল করো, এটা হচ্ছে স্পর্শ, সিডিটা কি? আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এটা হচ্ছে স্পর্শ বিন্দু, সি স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা? তার মানে এই পুরা কোণটাই কি? 90 ডিগ্রি। স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়? লম্ব হয়। কথা ক্লিয়ার? তাহলে এটা যদি 90 হয়, তোমার এই কোণটা কত ছিল মনে আছে? 60। কোথায় বের করছিলা? এই যে 60। তাহলে 90 থেকে 60 গেলে কত? সুতরাং এটা না, এটা 30 না? আচ্ছা এটা 30 ছিল, এটা কোনটা? 30 কোথায়? আমরা 30 বের করছি আসলে, নাকি আমাদের ভুল হয়েছে? যে কোথায়? ও এ সি ও সমান আমার এখানে 60 আসছে রে। এটা 60 ছিল না? ও আচ্ছা, এটা 60 ছিল, তো আমি তো ভুল বিয়োগ করছি, এটা 60 বিয়োগ করতে হবে। যে সরি স্যার, এখানে কত? 60। তাহলে এটা কত হবে? 30। ঠিক আছে, তাহলে এখানে কত হলো? হ্যাঁ, সুতরাং এ সি ডি সমান 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি? 30 ডিগ্রি ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এ বি সি ত্রিভুজের কয়টা কোণ পাইছি? 60। দুইটা পাই গেছি, তার মানে আরেকটা যেটা আছে সেটাও কি 60। তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এ সি ডি এ কোণ একটা হচ্ছে ডিএসি, ডিএসি সমান কোণ এসিডি সমান কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এসিডি এর অবশিষ্ট কোণ, স্যার অবশিষ্ট কোণ কোনটা? অবশিষ্ট কোণ হচ্ছে এডিসি। অবশিষ্ট কোণ এডিসি সমান কত হবে? 60 ডিগ্রি। কেন বলো তো? কারণ এটা 60, এটা 60, কত হয়? 120। তাহলে আর বাকিটা কত হবে? 60। সুতরাং সুতরাং ত্রিভুজ এসিডি হলো কি ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, শেষ। এই ছোট্ট একটা ভুলের কারণে আমার এই রেকর্ডটা আবার করতে হবে। আচ্ছা যাক, যা হোক, তাহলে ক্লাস এটাই হচ্ছে উপপাদ্য। এটা আরেকবার আমি বুঝাই দিব, বাট তার আগে একটু রিল্যাক্স হয়ে নিই। কেমন? আমাদের কিন্তু 1 নাম্বার শেষ, 3 নাম্বার শেষ, 6 নাম্বার শেষ, সাথে সাথে 5 নাম্বারও শেষ। কেমনে? উদ্দীপকের আলোকে চিত্র আঁকো। প্রমাণ করো যে পি এ সমান পিবি। কোনটা জানো? হ্যাঁ, বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান। পারবেন কিনা? তারপরে গত ক্লাসে পড়িয়েছি। তারপরে ওপি রেখাংশ স্পর্শজায়ের লম্ব সমদ্বিখণ্ড। গ নাম্বার কোনটা? 1 নাম্বারটা। তাহলে শেষ। এটা আরেকটা বার কি করি, রিভিউ করি। কেমন? এটা দেখো, মাথা ফাটাবে বলে।
কুমকুম দাঁড়াও, দাঁড়াও। কোন ত্রিভুজ থেকে শুরু করছি বলো? কোন ত্রিভুজ থেকে? ও বি সি ত্রিভুজ থেকে শুরু করছি। ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা কি সমান, তাহলে কি ধরনের ত্রিভুজ? প্রত্যেকটা কোণ কি হবে? সমান, তার মানে 60 ডিগ্রি করে লিখতে পারবা? তাহলে আমাকে বলো, তোমার এই কোণটা যদি কি হয় 60 হয়, এই কোণটা কত হবে? আগে এই কোণটা কত হবে সেটা জানার জন্য আমার এই পুরা কোণটা কত সেটা কি করতে হবে? জানতে হবে। এই পুরা কোণটা কত বলো তো? 90। কেন? কারণ অর্ধেক, এটা হচ্ছে ব্যাস, ব্যাসের উপরে এই কোণটা, এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? এক সমকোণ। তাহলে তুমি 90 থেকে 60টা বিয়োগ করছো, কোনটা পাইছো? 30। ঠিক আছে কিনা? আচ্ছা গেল। এবার আমাকে বলো এই কোণটা কত ডিগ্রি বলো? সমবাহু ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 60 বাদ দিবা, কারণ পুরোটা হচ্ছে 180। তাহলে এটা কত পাইছো? 120। এবার আমাকে বলো এটা 120, রাইট? এটা কত? 30। তাহলে এটা কত হবে? 120 আর 30-এ কত হয়? 150। 180 থেকে 150 গেলে কত? ত্রিভুজের তিন কোণ 180 ডিগ্রি না? এটা 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 মিলে কত ডিগ্রি? 180। তা 180 থেকে এই 150 যদি চলে যায়, এটা কত হবে? 30। ক্লিয়ার কিনা? আচ্ছা পাইলা, ক্লিয়ার? তাহলে এটা 30। এখন এই কোণটা কত বলো তো? পুরোটা কত ডিগ্রি? পুরোটা হচ্ছে 90। কেন? কারণ এটা হচ্ছে স্পর্শক আর এটা স্পর্শ বিন্দুগামী কি ব্যাসার্ধ, তার মানে এই পুরা কোণটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা 30 হলে নিশ্চয়ই এটা কত? 60। ক্লিয়ার? এটা ব্যাসার্ধ আর এটা কি স্পর্শক, তার মানে এই পুরা কোণটা কত? 90। এটা ছিল তোমার কত? 30 না? তাহলে এটা কত? 60। তাহলে এই ত্রিভুজটার এটা 60, এটা 60, তাহলে এই কোণটাও কি হবে? 60। কারণ 60 60 120, 180 থেকে 120 গেলে 60, তাহলে অপরটাও কি 60 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটা সবগুলো কোণই কি সমান, তার মানে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। বসো, কি বুঝো নাই বলো এবার? কিন্তু প্রথমে তুমি বুঝো নাই, ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলছি কিনা? প্রথম দিকে বুঝো নাই, সত্য কথা বলো। এখন বুঝছো, এটাই বলছি। তাহলে তোমাদের কি ক্লিয়ার উপপাদ্য? ঠিক আছে স্যার, ধন্যবাদ। এই ছোট্ট একটা ভুলের কারণে দেখছো এই রেকর্ড আবার করতে হবে। স্যার পুরাটা ঠিক আছে না? তাহলে এই জায়গাটা একটু মনে রাখবে আর কি। পুরাটা কমপ্লিট, পুরাটা পারবা, সুন্দর করে লিখে নাও এটা, হ্যাঁ গুছিয়ে লিখে নাও। ধন্যবাদ।